মাত্র একটা দিন আগে ঘটে গেল কি সবার মুখস্থ। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো, দয়াল বড় ক্ষতি হলো। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো, দয়াল বড় ক্ষতি হলো। ওরে দেখতে আসে স্বজন সুজন, ওরে দেখতে আসে স্বজন সুজন, ডোবে যখন বেলা দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ছেঁড়া কাপড় তাও জোটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া নতুন জামা পরে, দয়াল নতুন জামা পরে। ছেঁড়া কাপড় তাও জোটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া নতুন জামা পরে, দয়াল নতুন জামা পরে। ওরে নতুন কাপড় জুটবে জানি, ওরে নতুন কাপড় জুটবে জানি, ফুরাইলে বেলা দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ, দয়াল একটু ভাবের সুখ। ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ, দয়াল একটু ভাবের সুখ। ওরে মরলে আসে ঘর বানাতে, ওরে মরলে আসে ঘর বানাতে, করে না অবহেলা দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। এই জমিন ফজরের আজান দিল মুয়াজ্জিন, সূর্য উদয় হলো, সবাই যার যার মতো কর্মে ব্যস্ত হয়ে পড়ল। ধরে নেন এই দিনটা আমার জীবনের শেষ দিন, আপনার জীবনের শেষ দিন। আমার জীবন সূর্যটা অস্তমিত হয়ে গেল, আগামীকাল সকালবেলা আবার পূর্ব দিগন্তের সূর্য উদিত হবে, কিন্তু আমার জীবনের সূর্য আর উদয় হবে, আর জীবনের সূর্য উদয় হবে না। পাখির কলকাকলিতে মুখরিত হবে অঙ্গন, আবার যার যার কর্মব্যস্ততায় সবাই লিপ্ত হয়ে পড়বে, কিন্তু আমি তো চলে যাব কবর দেশে। বলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজকে যদি আমার জীবনের শেষ দিন হয়, নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন, তাইলে বাঁচার মতো তেমন কোনো আমল কি আজকে করেছি যেই আমলটা আল্লাহকে দেখিয়ে বলা যাবে ওগো রব দেখো এই কাজটা করেছি, তুমি চাইলে ক্ষমা করতে পারো? এমন আমল কি আমাদের আছে? আমার যুবক ভাইয়েরা, আমার তরুণ তরুণী, আমার কিশোর কিশোরী, আমার আবাল বৃদ্ধ বনিতা যারাই রয়েছেন, বলেন দেখি কেউ কি বলতে পারবেন যে আমার জীবনের আজ দিন পর্যন্ত যে কাজগুলো করেছি আলহামদুলিল্লাহ গুনার তুলনায় সওয়াবের কাজ বেশি করেছি, এমন গ্যারান্টি কি দেওয়ার মতো সক্ষমতা আছে? বলেন আছে? এমন সক্ষমতা যদি না থাকে তাহলে আমার রব বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না
ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বললেন, ও ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো যেমন তাকে ভয় করা উচিত, আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত না তোমরা পূর্ণ মুসলমান হতে পারো। এখন প্রশ্ন করি, আল্লাহ বললেন মৃত্যুবরণ করো না, ততক্ষণ মুসলমান না হও যতক্ষণ, আত্মসমর্পণকারী না হতে পারো যতক্ষণ। বলেন, মৃত্যু কি আমাদের হাতে না আল্লাহর হাতে? মৃত্যু কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন চাইলে মারা যাব, আর আল্লাহ না চাইলে মারা যাব। আত্মহত্যা করার জন্য বিষ পান করে সবাই কি মারা যায়? আত্মহত্যা করার জন্য রেলের নিচে ঝাঁপ দিতে গিয়েছে, হঠাৎ আমার ডক্টর মেজবা স্যার সেখানে ছিল, ট্রেন আসছে দেখে ফেললো, টান দিল, এমন ঘটনা ঘটে না? তার মানে হায়াত যদি থেকে যায় তাইলে আপনি মরতে চাইলেও মরতে পারবেন। আর হায়াত যদি ফুরিয়ে যায়, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো, শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাইকা গেল মাথার চুল, কথা বলতে পরে ভুল, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পরে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঘন 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 আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জাম আমার ঘুরতে লাগিল, ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জাম আমার ঘুরতে লাগিল। খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল, এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, একদিন আমায় দিয়া ফাঁকি উড়িয়া যাইব, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল তোমার একদিন, 12 ঘন্টা বেলা তোমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এই পাখি উড়ে যাওয়ার সময় দাড়ি পাখা দেখে হবে না, চুল পাখা দেখে হবে না, দাঁত পড়ে গেছে তাই হবে না, যৌবন কালেও পাখি উড়ে যেতে পারে না, পারে না, শিশু কিশোর কালেও পাখি উড়ে যেতে পারে। ভূমিকম্প হলো, বাবার সাথে সন্তানের জানাজা হয়ে গেল, ওগো আমার ভাইয়েরা, বাবা মারা গেছেন, সন্তানও মারা গেছে, কলিজার টুকরা সন্তান এবং বাবার একসাথে জানাজা হবে, কেউ কি কল্পনা করতে পেরেছে? মাত্র কয়েক সেকেন্ডের ঝাঁকুনি, সেই ঝাঁকুনিতে যদি এই অবস্থা হয়, এই ঝাঁকুনিতে টেলিভিশনে যখন সরাসরি সম্প্রচার, আরে যখন কাঁপুনি শুরু হয়েছে, ওই টকশের
যারা অতিথি রয়েছে তারা আর কোনো কথা নয়, খালি শুধু পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ বিপদে যখন পড়েন তখন সাহায্যকারী থাকে কি? আল্লাহর উপরে কোনো সাহায্যকারী নাই, আল্লাহর উপরে কোনো সাহায্যকারী পাবেন না। যখন সব ডাক্তারেরা হেরে যায় তখন একজন ডাক্তার বাকি থাকে, তার নাম কি? যখন সব সাহায্যকারীরা সাহায্য দিয়া বন্ধ করে দেয় তখন একজনের সাহায্যের দরজা খোলা থাকে, তার নাম কি? যখন সবাই আমাদের থেকে মুখ ফিরিয়ে নেয়, যখন সবাই আমাদের ভুলে যায়, যখন সবাই আমাদের ঘৃণা করে, যখন সবাই আমাদের থেকে দূরে চলে যায়, তখন একজন আপনার কাছে থেকে যায়, একজন আপনাকে ভোলে না, একজন আপনার কথা শুনতে চায়, একজন আপনার জন্য দরজা খোলা রেখে দেয়। তার নাম কি? চিল্লায় বলতে হবে। সেই আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হতে হবে। আমি প্রথমে যে আয়াতের অংশ তেলাওয়াত করেছি, আমার রব বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ওগো ঈমানদারেরা শুনে নাও, তোমরা নিজেরা নিজেদেরকে আগুন থেকে বাঁচাও আর তোমাদের আহালদেরকেও বাঁচাও। কথাটা কার? তার মানে নিজে নিজেকে রক্ষা করো এবং সন্তানদেরকেও রক্ষা করো, স্ত্রীকে রক্ষা করো, পূর্বের যারা আছে তাদেরও রক্ষা করো, পরের যারা আছে তাদেরও রক্ষা করো। আমাদের আহাল কারা? আমার মা, আমার বাবা, আমার দাদা, আমার দাদি, আমার নানা, আমার নানি, আমার সন্তান, আমার নাতি, আমার পুতি, এরা সবাই আমাদের আহাল, বলেন ঠিক কিনা? এখন ধরেন আমার সন্তানের না হয় আমি বললাম বাবা মসজিদে যাও, নামাজ পড়ো, রোজা রাখো, ভালো কাজ করো, তা না হলে জাহান্নামের আগুনে যাওয়া লাগবে। সন্তানকে বলতে পারলাম, কিন্তু আমার দাদা মারা গেছে আমার বাবা 6 মাস হওয়ার পরে। কয় মাস হওয়ার পরে? তার মানে বাবাই তো ঠিক মতো দেখিনি, আর আমি কোথা থেকে দেখবো? এখন এই দাদারে কি করে আগুন থেকে বাঁচাবো? সেও তো আমার আহাল, তাই না? সে আমার আহাল কিনা? দাদাকে বাঁচানোর পন্থা হলো আমার রব বিশ্ব নবীর মাধ্যমে জানিয়েছেন, কিছু কাজের সাদকায়ে জারিয়া হিসেবে আমল চলমান থাকে। সেই সাদকায়ে জারিয়া আমি যত ভালো কাজ করব আমার বাবাও পাবে, দাদাও পাবে। কারণ আমার বাবার জন্ম দিয়েছিল দাদা, আর তার কারণে আমি জন্মের কি, আমিও, আমার বাবা আমাকে জন্ম দিয়েছে। এই জন্যে সাদকায়ে জারিয়ার আমল পূর্বপুরুষদের মাঝে দেওয়া হবে। যদিও হাদিসটা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন, আমি ওই প্রশ্নের কথাটা বাদ দিয়েও হাদিসটা বলতে চাই। আল্লাহর নবী বলেছেন, কোন আলেম পরকালের ময়দানে সে অন্তত 40 জনকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। সুবহানাল্লাহ। কয়জনকে? 40 জনকে। কেউ বলেছেন হাদিসটা জয়ীফ, তবে এটা সত্য। যদি কোনো সন্তান জাহান্নামে যায়, ওই সন্তান ফরিয়াদ করে বলবে, ওগো রব তুমি আমার পিতাকে মাতাকে আমার সামনে এনে দাও, তারা আমরা খারাপ কাজ করেছি, ফিরাই নাই, সুতরাং আমরা তাদের সাথে নিয়ে জাহান্নামে যেতে চাই। ওগো আমার ভাইরা, যদি জাহান্নামে যাওয়ার মানুষ এই ফরিয়াদ করে পিতামাতাকে জাহান্নামে নিতে চায়, তাইলে জান্নাতে যাওয়ার মানুষ কি এতটুকু বলতে পারবে না, ওগো রব আমাকে জন্ম দিয়েছে আমার মা, আমাকে জন্ম দিয়েছে আমার বাবা, কত কষ্ট করেছে আমাদের জন্য, দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস, কত কষ্ট করে আমাদেরকে মানুষ করেছেন। মা ভিজা বিছানায় ঘুমিয়েছেন, সন্তানকে শুকনায় রেখেছেন, বাবা মাথার ঘাম পায়ে ফেলেছেন, কত মানুষের গালমন্দ সহ্য করেছেন, রিক্সা চালিয়েছেন, কত মানুষ গালি দিয়েছে, একদিক থেকে আর একদিকে একটু হ্যান্ডেল ঢুকানোর কারণে কেউ বলেছে থাপড়ায় দাঁত খুলে দেব, নীরবে সহ্য করেছে যে আমার সন্তানের জন্য এসেছি কষ্ট করার জন্য। কত পরিশ্রম, রোদে পোড়া, বৃষ্টিতে ভিজা, এত কষ্ট যে বাবা করলো, যে মা করলো, গো রব ওই পিতা মাতাকে না নিয়ে জান্নাতে যাব না, এটা কি বলতে পারবে না? কথা কেন পারবে কি না? এটা বলতে পারবে। এছাড়াও সাদকায়ে জারিয়া হিসেবে তো আমল যেতেই থাকবে ভাইরা আমার। এই জন্য আহালদেরকে যদি বাঁচাতে হয়, আমরা পূর্বের লোকদেরও বাঁচাবো, পরের লোকদেরও বাঁচাবো। সেটা কিভাবে? সেটার সূত্র হলো আমি আল্লাহর হুকুম মোতাবেক নিজের জীবনকে পরিচালিত করব।
মনে থাকবে? আমরা হুকুম মানবো কার? আল্লাহর হুকুম মানতে যদি কারো দ্বিধা থাকে, মাথায় রাখবেন সেই ঈমান তার থাকবে না। কেউ যদি বলে চোর চুরি করলে হাত কেটে দাও, এই বিধানটা আল্লাহ কেন দিল? এত নিষ্ঠুর বিধান, হাত কেন কাটতে হবে? সামান্য একটু চুরিই তো করেছে, আহামরি কিছু তো না, এই কথাই যদি বলে তার ঈমান চলে যাবে। কেউ যদি বলে 4টা বিয়ে করা, এইটা আমার মা বোনেরা কি পুরুষদের এখতিয়ার দিয়েছে নাকি, এমন সমাজ চাই না, তার ঈমান থাকবে। কেউ যদি বলে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, এই কথা বললে তার ঈমান চলে যাবে। কারণ শরিয়া আইন কি মানুষের বানানো না আল্লাহ? আল্লাহ যে আইন দিয়েছেন, এই আইন নিয়ে প্রশ্ন তোলা যাবে। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। হবে জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তো রব নির্দোষ। বিবেকের কাছে নির্দোষ থাকবো না? রবের কাছে তো রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। হক কথা বললেই জ্বলে জায়গা, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে জায়গা, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। আক্রোশ আছে না নাই? যত আক্রোশ সব আমাদের উপরে, অথচ আমরাই তাদের হেফাজতকারী। আমরা তাদেরকে বাঁচাতে চাই, দুনিয়ার জিন্দেগি শুধু নয়, আখিরাতের জীবনেও বাঁচাতে চাই। বলেন ঠিক না বেঠে? যদি কেউ কোরআন মেনে চলে, যদি কেউ হাদিস মোতাবেক চলে, যদি কেউ আল্লাহর হুকুম মানে, রাসূলের অনুসরণ করে, বলেন লাভ আমার না লাভ তার? আপনারা যদি মসজিদে যান, এই অঞ্চলের মানুষ 5 ওয়াক্ত নামাজ যদি মসজিদে বা জামায়াত আদায় করেন, আমার লাভটা কি বলেন? আমি তো জিকরগাছার মানুষ, আমার লাভটা কি? আপনি নামাজ পড়লেন মানে আপনার জন্য পড়লেন, ঠিক না বেঠিক? আপনি কোরআন পড়লেন মানে আপনার জন্য পড়লেন, আপনি দান করলেন মানে আপনার জন্য করলেন। ওগো আমার ভাইয়েরা, আমি বলতে হয় কেন? আমার রব আমাকে একটু তাগিদ করে দিয়েছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমার রব বলেছেন, তার কথার চেয়ে ভালো কথা আর কেউ বলে না, যে নিজে সৎ কাজ করে, নেক আমল করে, আর অপরকে এটা করার জন্য আহ্বান করে, আর মুখে ঘোষণা করে দেয় আমি একজন মুসলমান। কথাটা কার? কথাটা কার? আমার আল্লাহ বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ওগো আমার ভাইরা, আমার রব বলে দিলেন, তোমাদেরকে সর্বোত্তম উম্মত হিসাবে এই পৃথিবীতে আমি প্রেরণ করেছি এই জন্য যে তোমরা সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজে বাধা প্রদান করবে। যেহেতু আমার রব আমাকে তাগিদ করেছেন, সেহেতু বলার দরকার আছে না নাই? শোনা না শোনা আপনার ব্যাপার, মানা না মানা আপনার ব্যাপার। আপনি মানলেন না, আপনি শুনলেন না, সেটা একান্ত আপনার ব্যাপার। আমরা বলি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে, তথা কোরআন কায়েম করতে হবে। এই কোরআন কি আমার বাবার লেখা, আমার দাদার লেখা, আমার দলের লেখা, ডক্টর মেজবাউদ্দিনের লেখা? না, আমার সভাপতি সাহেবের লেখা নয়। এই কোরআন লিখেছেন কে? আমার রব দিয়েছেন। কোরআনের আইন চালাও, শান্তি আসবে। ওগো আমার ভাইয়েরা, আমরা কোরআনের আইন এই সমাজে চালাতে চাই না, বরং কোরআনের আইনের বিকল্প আইন তৈরি করেছি। এটা যেন এমন, আমার রব হাত দিয়েছে ধরার জন্যে, পা দিয়েছে হাঁটার জন্যে, মাথা দিয়েছে চিন্তা করার জন্যে, মুখ দিয়েছে খাওয়ার জন্যে, নাক দিয়েছে গন্ধ শুকার জন্যে, চোখ দিয়েছে দেখার জন্যে। এখন যদি কেউ কোনো কিছু, একটা আপেল দিলেন, আঙুর দিলেন, অথবা কোনো কিছু দিলেন, সে শুকার জন্য যদি চোখের কাছে ধরে, আপনি কি বলবেন? পাগল। কি বলবেন? এ পাগল হয়ে গেছে, ঠিক না বেঠে? ও পাগল না হলে
ফলটা ধরেছে কোথায়? চোখের পরে। চোখে ধরেছেন কেন? তো অসুবিধা কেন? কথা কয় না। এবার আর একটা জিনিস বুঝাই। ধরে নেন আমার ডক্টর মেজবা স্যার, উনি ডাক্তার না, উনি ডক্টর, কিন্তু ডাক্তার পিএইচডি করেছেন। ওগো আমার ভাইরা, এই গ্রামে গ্রাম্য ডাক্তার আছে না নাই? হঠাৎ সভাপতি সাহেবের পেটে ব্যথা করতেছে, গ্রাম্য ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার বলল যে ঠিক আছে, আমি এই গ্যাসের বড়ি দিলাম, ওমিপ্রাজল বিপি অথবা এই ওষুধ দিলাম, খেয়ে দেখেন কাজ হয় কিনা। খাওয়ার পরে পরের দিন সকালবেলা ডাক্তারের বলল, ডাক্তার ওষুধ কি দিয়েছেন? কাজ তো হয় না। গ্রাম্য ডাক্তার বলে ঠিক আছে, আমি আরো ওষুধ দিই, 1 মাস দেখেন। এটা বলে নাকি? 1 মাস দেখতে বলে? কি বলেন? যে সভাপতি সাহেব চেষ্টা করেছি, যেহেতু হয় নাই, বেশি দূর না, বাগারপাড়ায় একটু যান, যে ওই যে ডায়াগনস্টিক সেন্টার আছে সেখানে যে পরীক্ষা করায় দেখেন। ওখানে যাওয়ার পরে ডাক্তার যদি চেক টেক করে প্রেসক্রিপশন করে দেয়, ওষুধে যদি কাজ না হয় পরের সপ্তাহে যাইতে বলে। যাওয়ার পরে যদি বলেন দেখেন ওষুধ যা দিছিলেন কাজ হয় নাই, উনি বলে দেন যেহেতু আমার প্রেসক্রিপশনে হলো না, আপনি চাইলে একটু যশোরে ইবনে সিনায় অমুক ডাক্তার আছে দেখান। বলে না? বলে না? যদি যশোরের ডাক্তারও না পারে, উনি বলেন ঢাকায় রেফার করেন, ঢাকায় নিয়ে যাও। ঢাকার ডাক্তারও যদি না পারে, পরামর্শ দেয় আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থায় যেটা আছে সেটা চেষ্টা করলাম, কিন্তু যেহেতু হয় নাই, টাকা যদি থাকে একটু বাইরে নিয়ে যেয়ে দেখেন। বলে না? বলে না? তার মানে গ্রাম্য ডাক্তার যদি না পারে, তাইলে সে শহরের ডাক্তারের বলে, শহরের ডাক্তার না পারলে নগরের ডাক্তার বলে, নগরের ডাক্তার যদি না পারে রাজধানীর ডাক্তার বলে, রাজধানীর ডাক্তার যদি না পারে বিদেশের ডাক্তারকে সাজেস্ট করে। তার মানে একজন ডাক্তার বোঝে যে রুগী যদি বাঁচাতে হয় তাইলে আমি রুগীটারে ধরে রাখলে চলবে। এই দেশ স্বাধীনের পরে বঙ্গবন্ধু থেকে শুরু করে শেখ হাসিনা পর্যন্ত কত ডাক্তার দেখলাম, কত কবিরাজ দেখলাম, ইঞ্জিনিয়ার দেখলাম, কত প্রেসিডেন্ট দেখলাম, কত রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী দেখলাম। এই দেশে শান্তি দিতে চাইলো, সোনার বাংলাদেশ গড়ে দিতে চাইলো, সোনালী বাংলাদেশ, রূপালী বাংলাদেশ, দীপালি বাংলাদেশ, নতুন বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ স্টেজ ভেঙে দফারফা করে ফেললো। ওগো আমার ভাইয়েরা, বলেন দেখি শান্তি কি কেউ দিতে পেরেছে? যেহেতু পারে নাই, সুতরাং যারা এই দেশের চিকিৎসা করতে চায়, এই 54 বছরে যেহেতু পারেন নাই, এবার কি একটু চিন্তা করা যায় না? আমরা যেহেতু পারলাম না, তাইলে এইবার আমরা একটু রেফার করে দাড়িওয়ালা টুপিওয়ালাদের কাছে ছেড়ে দিই, ওরা একটু কোরআন দিয়ে চিকিৎসা করে দেখুক দেশ ভালো হয় কিনা। দরকার আছে না নাই? সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালাই দেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। সব অধিকার ফিরিয়ে দিয়ে, সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির লেশ, আনবে দেশে খুশির লেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভুলের পথে থাকলে অটল, ভুলের পথে থাকলে অটল, এহ পরকাল হবে শেষ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। চললে আইন আল কোরআনের, চললে আইন আল কোরআনের, তবেই দেশটা চলবে বেশ।
আগামীতে চাইছে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাইছে দেখতে আল কোরআনের বাংলাদেশ। আপনারা কি চান? কারা কারা চান? দুটি হাত দেখতে চাই। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, নারায়ে তাকবীর। ওগো আমার ভাইরা, এই কোরআনের আইন কায়েম করার জন্য যদি এখন ভারত থেকে শেখ হাসিনা ঘোষণা দেয় যে আমরা আর মানব রচিত কোনো মতবাদ নয়, ৭১-৭২-এর সংবিধান নয়, আমরা বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করে দেব, তাইলে শেখ হাসিনার দেশে আসতে দিতে আমাদের কোনো আপত্তি আছে? যদি তারেক রহমান বলে দেয় বাংলার জমিনে আমার ধানের শীষ পাশ করলে কোরআনের আইন কায়েম হবে, ইসলামী শরিয়া মোতাবেক বিচার ফায়সালা করা হবে, যদি এই কথা বলে দেয় তাইলে আমরা লাগা লাগা ধান লাগা বলতে অসুবিধে আছে? কথা কেন আছে? কিন্তু যদি জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম, তাবলিগি ইসলাম, চরমনাই ইসলাম, অন্যান্য যত ইসলাম আছে, তারা যদি বলে বাংলার জমিনে কোরআনের আইন কায়েম হতে দেয়া হবে না, হবে না, তাইলে দাড়িপাল্লার বিরুদ্ধে স্লোগান দেওয়ার দরকার আছে না নাই? হাত পাকার বিরুদ্ধে স্লোগান দেওয়া লাগবে না, লাগবে না? তার মানে কোরআনের বিরুদ্ধে যারা, তাদের বিরুদ্ধে আমরা। কথা ঠিক না বেটে? আমাদের স্পষ্ট কথা, কোরআনের পক্ষ নিয়ে দাঁড়াবেন। আপনি কে সেটা দেখার বিষয় নয়, আপনি যে দলের লোক হন হন, আপনি যে দলের লোক, আপত্তি নাই যে সে যেই হোক, আমরা হব তারই লোক। কোরআনের পক্ষে যে তাদের পক্ষে আমরা, ঠিক না বেঠে? আমরা কোন দলের কথা মাহফিলে বলবো না, আমাদের কোন দল করার জন্য মাহফিলে আসি না, কোন দলে দল করার প্রয়োজন কত কেন আছে? কিন্তু আমার আল্লাহ বলেছেন ওয়াতাসিমু, আমার আল্লাহ বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহি, আমার আল্লাহ যেহেতু ইসলামকে মনোনীত বিধান করে দিয়েছেন, সুতরাং সেই ইসলামের পক্ষে থাকার দরকার আছে না নাই? আছে না?